আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। বিপদ আপদ থেকে মুক্তি, দুশ্চিন্তা কিংবা কোনো কিছু চেয়ে বরাবরই মুমিনরা সৃষ্টিকর্তার দরবারে দুহাত তুলে ধরেন। মহান আল্লাহ খোদ ঘোষণা দিয়েছেন, তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। যখন কোনো বান্দা তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে, তখন রব্বুল আলামিন তাকে শূন্য হাতে ফিরিয়ে দেন না। পবিত্র কুরআনে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, প্রার্থনাকারীরা যখন আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দেই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ঈমান আনয়ন করে। আশা করা যায় তারা সফলকাম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন সময়ে আল্লাহর কাছে পানাহ চেয়ে দোয়া করতেন। উম্মতদেরও প্রার্থনা করার পদ্ধতি জানিয়েছেন তিনি, যা বিভিন্ন সময় সাহাবায়ে কেরামদের মাধ্যমে বর্ণিত নানা হাদিসে এসেছে। এর মধ্যে দোয়া কবুলের উত্তম সময় শেষ রাতের দিকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছো এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে সাহায্য